সো ভাই লোক, ভাবো তো, তোমার সবচেয়ে কাছের মানুষ যদি একটা সাইবার ষড়যন্ত্রের অংশ হয়, তাহলে তুমি কি করবে? প্রীতম আর পেড্রোর গল্পটা ঠিক এমনই কিছু প্রশ্নের মুখোমুখি তোমাকে দাঁড় করায়। কারণ এই প্রীতম আর পেড্রো সিরিজের সবচেয়ে বড় চমক হচ্ছে এরা তোমাকে প্রথমে হাসাবে, কিন্তু ধীরে ধীরে এমন কিছু পরিস্থিতি তৈরি করবে যেখানে চরিত্রগুলোর সিদ্ধান্তই হয়ে উঠবে আসল সমস্যা। সাইবার ক্রাইমের জগৎ, বন্ধুত্ব, প্রতারণা আর রহস্য সব কিছুকে একসাথে মিশিয়ে এই সিরিজটাকে কতটা সফল করতে পেরেছে রাজকুমার হিরানি, আজকে বেরোতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রীতম অ্যান্ড পেড্রো এই সিরিজটা কি তোমার সময়ের যোগ্য, নাকি এই সিরিজটাকে স্কিপ করে দেওয়া যেতে পারে? আজকে বেরোতে আমি সেটা নিয়েও কথা বলবো। তো এই প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজের স্টোরিটা নিয়ে যদি হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার, তো এই সিরিজটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার সিরিজ, যেখানে ক্রাইমের মাঝে মাঝে হালকা একটু কমেডি রাখা হয়েছে, হালকা একটু ফ্যামিলি ইমোশন রাখা হয়েছে, অ্যান্ড রাজকুমার হিরানির সেই যে ম্যাজিক, সেইটা রাখা হয়েছে। কি ম্যাজিক সেটা নিয়ে আগে কথা বলছি। বাট এই সিরিজের মেন দুটো ক্যারেক্টার, পেড্রো গোনজালভেজ যে ক্যারেক্টারটা প্লে করেছে আরশাদ ওয়ারসি, আর প্রীতম যে ক্যারেক্টারটা প্লে করেছে বীর হিরানি, অ্যান্ড এরা হচ্ছে সেই দুজন যারা মুন্না ভাই এমবিবিএস এ সার্কিট আর শর্ট সার্কিট ছিল। তো এবার শর্ট সার্কিট এখন লম্বা সার্কিট হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। তো আবারও এদের যুগলবন্দি আমরা এই সিরিজের ভেতর দেখতে পেয়েছি। আর প্রীতম এই সিরিজের ভেতর একজন টেক জিনিয়াস, যাকে তুমি একজন মারাত্মক হ্যাকারও বলতে পারো। আর পেড্রো গোনজালভেজ মানে আরশাদ ওয়ারসি এই সিরিজের ভেতর একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার। অ্যান্ড এই সিরিজের মেন গল্পটা হচ্ছে এটাই, মিনিস্টারের ছেলে একদিন কিডন্যাপ হয়ে যায়, তো তাকেই খুঁজে বার করতে হবে। অ্যান্ড এই খুঁজে বার করাটা কিন্তু একেবারেই ইজি নয়, কারণ তার মাঝে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, গল্পের মোড় অনেক দিকে ঘুরবে। বাট শেষ অবধি কিডন্যাপার যেতে নাকি আমাদের দুই হিরো যেতে এই সিরিজের, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই সিরিজটা দেখতে হবে। আর এবার যদি এই সিরিজের ভালো দিক নিয়ে কথা বলি, তো প্রথমেই বলবো আমি পারফরমেন্স। এই সিরিজের ভেতর এক্সে বার্কার এক পারফরমেন্স আমরা দেখতে পাই, অ্যান্ড দুজন আলাদাভাবে স্ট্যান্ড আউট করেন। একজন হচ্ছে বীর হিরানি, একজন হচ্ছে আরশাদ ওয়ারসি। অ্যান্ড এনাদের দুজনের যুগলবন্দি, এনাদের ভেতরকার যে কেমিস্ট্রি এতটা সুন্দর ছিল, এতটা বিউটিফুল ছিল যে আমার কাছে কোনো ওয়ার্ড নিয়ে আমি কীভাবে ডিসক্রাইব করব। কারণ এনাদের দেখে মনে হচ্ছে না এনারা কোনো অ্যাক্টিং করছে, এতটা ন্যাচারাল ছিল এনাদের পারফরমেন্স। এর পাশাপাশি এই সিরিজের ভেতর দুটো খুব সুন্দর সুন্দর ক্যামিও আছে, আমি বলবো না কাদের ক্যামিও আছে, বাট আছে। অ্যান্ড তুমি যদি রাজকুমার হিরানির মুভিসগুলো দেখে থাকো, তো সেই মুভিসের ভেতর যেসব স্টার কাস্ট থাকে বা থাকতে পারে, তারা সবাই আছে কিন্তু এই সিরিজের ভেতর। অ্যান্ড এনাদের পাশাপাশি বিক্রান্ত মেসি আছে এই সিরিজের ভেতর, অ্যান্ড উনি একজন সাইকিক ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছেন। সো ওনার পারফরমেন্সও এই সিরিজের ভেতর দুর্ধর্ষ ছিল, কারণ উনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওনার ক্যারেক্টারটা এই সিরিজের ভেতর প্লে করেছেন। আর সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজটা একেবারে এপিসোড 1 থেকে এপিসোড 6 অবধি কোনো জায়গাতেই বোর ফিল করায় না। কারণ গল্পের মাঝে মাঝে যে থ্রিলটা এনারা প্রোভাইড করে একেবারে এপিসোড 1 থেকে লাস্ট এপিসোড অবধি, সেটাই তোমাকে এই সিরিজের সাথে একেবারে বেঁধে রাখবে, একেবারে এঙ্গেজ করে রাখবে, যে কারণে কোনো জায়গাতেই তুমি বোর ফিল করো না। আর তার পাশাপাশি একেবারে শেষের কয়েকটা এপিসোডে এসে যেরকম একটার পর একটা এনারা টুইস্ট আনফোল্ড করে, মজা চলে আসে ভাই, দিল খুশ হয়ে যায়। আর তারপর আসে রাজকুমার হিরানির ম্যাজিক। আর ম্যাজিক বলতে আমি এখানে বোঝাতে চাইছি ইমোশনস। ওনার মুভির ভেতর স্ট্রং স্ট্রং ইমোশনস থাকে, আর এই সিরিজের ভেতরও সেইটার অন্যতা হয়নি। এই সিরিজের ভেতর থাকা প্রতিটা ইমোশনাল সিন তোমাকে ইমোশনাল করে দিতে বাধ্য হবে। হ্যাঁ, কমেডিটা একটু কম আছে, এটা আমিও মানছি, মাঝে মাঝে একটু খুঁজতে হবে কমেডিটা। বাট ইমোশন যতটুকু রয়েছে ভাই, ভারী ভারী ইমোশনস আছে এই সিরিজের ভেতর, যে তোমাকে হালকা হলেও ইমোশনাল করে দেবে। আর সব থেকে বড় কথা, এই প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটা শেষ করার পর তোমার মনে কোনো রিগ্রেট থাকবে না, কোনো রাগ থাকবে না, জাস্ট এই সিরিজের গুড মেমোরিজ থাকবে। কারণ একটা সুন্দর হ্যাপি এন্ডিং দেওয়া হয়েছে এই সিরিজটাকে, অ্যান্ড যে কারণে এই সিরিজটা শেষ করার পর তোমার মুখে একটা অটোমেটিক স্মাইল চলে আসবে। আর সব থেকে বড় কথা, এই সিরিজটা দেখার পর তোমার মনে হবে না যে আমি নিজের টাইমটা নষ্ট করলাম বা টাইম পাসের জন্য এই সিরিজটা দেখলাম। না, এই সিরিজটা অ্যাকচুয়ালি তোমার টাইম ডিজার্ভ করে। সিরিজের ভেতর টোটাল 6টা এপিসোড আছে, আধ ঘন্টা করে, মানে 3 ঘন্টার মধ্যে তুমি সিরিজটাকে জাস্ট শেষ করে দেবে। তো রাজকুমার হিরানির প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটা তোমার জন্য একটা মাস্ট ওয়াচ সিরিজ। সত্যি খুব মজা পাবে এই সিরিজটা দেখলে, ট্রাস্ট মি। অ্যান্ড আমি এই সিরিজটা দেবো 5-এর ভেতর 4টে স্টার।
আর যদি নেগেটিভ পয়েন্টসের কথা বলি, তো এই সিরিজের এন্ডিং যে ওইটা আমার ঠিক হজম হয়নি। মানে হুট করে এই সিরিজটা এন্ড হয়ে যায় ক্লাইম্যাক্সের পর। তো ওটা যদি আর একটু বেটার করতে পারতো তাহলে হয়তো আরও মজা পেতাম আমি। ওভারঅল বললে আর এর বাইরে গিয়ে কোনো খারাপ জিনিস আমি এই সিরিজের ভেতর খুঁজে পাইনি। বাকি তুমি যদি অলরেডি দেখে থাকো প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটা, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স। বাকি আমি কথা বলেছি একটা থ্রিলিং মুভি নিয়ে, যে মুভিটার নাম হচ্ছে বেবি ডু ডাই ডু। সো তুমি চাও কি আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।